ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশী মাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালটা শুরু করলাম আজকে চা দিয়ে। চাটা একটু বেশি করেই করছি, আমিও খাবো, বাবাও খাবে। আমার সর্দি লেগেছে বলে আমি চা খাবো। চায়ের মধ্যে আদা, লং আর এলাচ দিয়ে চাটা করে নিয়েছি, কারণ লাল চা অতটা খেতেও ভালো লাগে না আমার, তাই দুধ চাই করে নিয়েছি। বাবাকে ওই দিক দিয়ে চা দিয়ে আমিও খেয়ে নিচ্ছি চা। সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়ে মা রুটি বানাচ্ছে, বাবা কাজে যাবে বলে রুটি বানাচ্ছে। তো আজকে সকালবেলা সবার জন্যই রুটি করা হচ্ছে, সবাই রুটি খাবে বলে। দেখা যায় গ্যাসেও রান্না করা হয়, আমাদের বাড়িতে উনুনেও রান্না করা হয়। তো লাকড়ি আছে বলে উনুনেও রান্না করা হয়, মাঝে মাঝে বেশিরভাগ গ্যাসেই রান্না করা হয়। এই দিক দিয়ে আয়ানও ঘুম থেকে উঠে পড়েছে। ও জেদ করছিল যে আমি ব্রাশ করব না, তাই ওর বাবার কোলে খুব ইসে করছিল বলে ওর ঠাম্মার কোলে আসলো, মানে ওর ঠাম্মাকে ও আম্মা বলে ডাকে। ওর আম্মার কাছে আসছিলো আদর খাওয়ার জন্য। তো বলছিলাম যে ব্রাশ করে নে, বই পড়তে যাবি, ওর জন্য ও কোল থেকেই নামছিল না। এদিক দিয়ে মার রুটি বানাতে দেরি হয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে ও করছিল বিরক্ত। তারপরে আমি ওকে হাত মুখ ধুয়ে ব্রাশ করিয়ে দিলাম। তারপরে ওর জন্য আমি হরলিক্সটা করে দিচ্ছিলাম। হরলিক্সটা ওকে করে দিয়ে ওকে খাওয়াবো। আমি আয়নের পাপাকে যেন কি বলেছিলাম, তো আয়নের পাপা আমাকে ইয়ার্কি করে মারছিল। তো তাই আয়ান ও সেটা দেখেই আমার এক গালে হাত দিয়েছিল, যেই গালে মারছিল। এখন দেখে যে দুই গালেই মারছি, দেখে ও দুই হাত দিয়ে বলছে যা এখন তো আর মারতে পারবে না। এটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম। তো এই দিক দিয়ে একটা পেঁপে ছিল, তো ওই পেঁপেটাই খাচ্ছিল আয়নের পাপা। তো এদিক দিয়ে মা রুটিও ভাজছিল, আর এদিক দিয়ে আমার বড় ননাস আসছিল, তো ওরা গল্প করছিল। আজকে হলো বৃহস্পতিবার, আমি আসছি আমাদের বাবার জমিতে, মানে আমার বাবার বাড়ির জমিতে আসছি। তো এইখানে পান গাছ লাগানো আছে, পান গাছের পানগুলো কিরকম যেন মরে গেছে, তাই খুঁজছিলাম। 2-3 জায়গায় লাগানো, তো তাই খুঁজছিলাম, খুঁজে পেলাম, ভালো একটা পান ছিঁড়ে নিলাম। এদিক দিয়ে দুব্বো তুলে নিচ্ছি, আর নিব বেলপাতা। বেলপাতা ছিঁড়তে গিয়ে দেখলাম যে একটা পেঁপে পেকে আছে গাছের মধ্যে। তো সেই পেঁপেটাই পাড়ার চেষ্টা করছিলাম, অনেকটাই উঁচু ছিল বলে পাড়তে একটু অসুবিধা হচ্ছিল। তো লাফ দিয়ে অনেকটাই কষ্ট করে পেঁপেটা পারলাম। তো পেঁপেটা পড়ে গিয়েছিল নিচে। পেঁপে আমার অতটাও ভালো লাগে না, কিন্তু আয়নের পাপার অনেকটাই ভালো লাগে, তাই ওর জন্যই সাধারণত এই পেঁপেটা পারলাম। ওর কেন জানি না, কাঁচা পেঁপেই হোক আর পাকা পেঁপেই হোক খুবই ভালো লাগে, তাই পেঁপেটা পেরে ওর জন্যই নিয়ে যাচ্ছি, ওই খাবে। একটু কাঁচা কাঁচাই ছিল পেঁপেটা, তো একদিন রেখে দিলে পরে খেতে পারবে। সাধারণত এই গাছের পেঁপেগুলো খুবই মিষ্টি। এদিক দিয়ে আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে। আমি সাধারণত বৃহস্পতিবার শাড়ি পরি, অন্যান্য দিন দেখা যায় নাইটি পরি, কিন্তু বৃহস্পতিবার হলে আমি নাইটিটা পরি না, শাড়িটাই পরি, তারপরে নাইটিটা রাত্রের দিকে পরি। তো এদিক দিয়ে আমার সিঁদুর দেওয়া হয়ে গেছে, টিপটা দিয়ে নেব। তো তোমরা দেখতেই পারলে যে আমি স্নান দান করে এসে শাড়ি পরে নিয়েছি। আজকে বৃহস্পতিবার বলে আজকে শাড়ি পরেছি, নাইটিই পরি সবসময় দেখা যায়। তো আজকে আমি শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে আজকে পুজোটা দিব। তো চলো দেখতে থাকো। পুজো দিব তখন আসছিল আমার মা, তো আমার মাকে বললাম যে মা একটু ফোনটা একটু ধরে দাও, আমি একটু মানে থালা বাসনগুলো নিয়ে আসি, ওটা তুলে দিবে। তো মা দাঁড়িয়েছিল, মা অতটাও ভালো পারে না, আমি বলে বলে দিচ্ছিলাম, মা তুলে দিচ্ছিল। যাই হোক, তাও ভালোই, অনেকটাই ভালো করেছে। তো আমি এখন থালা বাসনগুলো ধুয়ে নেব, ধোয়া হয়ে গেছে, ফুল ঠুলগুলো আমি তুলে নিয়েছি। তো এখন আমি ঠাকুর পুজোটা দিয়ে নেব। অন্যান্য দিনের তুলনায় দেখা যায় বৃহস্পতিবারে একটু সময় লাগে পুজো দিতে, কারণ অনেক কিছু ধোয়া ঠোয়ার ব্যাপার থাকে, তো তার জন্য মানে পুজোটা একটু লেট হয়ে যায় দিতে, সব কিছু গুছিয়ে নিতে। তো এখন আমি চন্দন ঘষে নিচ্ছি, ফুলের মধ্যে ছিটাবো তাই। তো আমি ফুলের মধ্যে ছিটিয়েও দিলাম, ফুলগুলো এখন আমি মানে সব ঠাকুরের পায়ের মধ্যে দিয়ে নেব। তো শিব ঠাকুরকে সাধারণত জবা ফুলটা দেওয়া হয় না,
কারণ শিব ঠাকুর জবা ফুল পছন্দ করে না অত, তাই নীলকণ্ঠ যেটাই হোক, সাদা নীলকণ্ঠ হোক আর নীল নীলকণ্ঠই হোক, সেটা দিয়ে নেই। তো এখন মানে ঘটের মধ্যে সিঁদুর দিয়ে নিচ্ছি, পান সব কিছুর মধ্যেই সিঁদুরটা দিয়ে নিচ্ছি। আজকে পুজো দিব কমলা লেবু দিয়ে, ঘরের মধ্যে কমলা লেবু ছিল, তো সেটা দিয়েই মানে পুজোটা দিয়ে নেব। এখন আমি ঘরটা বসিয়ে নিলাম, ঘরটাও বসানো হয়ে গেছে। কমলা লেবু এখন ছুলে নিচ্ছি। কমলা লেবুগুলো এখন আমি থালার মধ্যে কোষগুলো ছাড়িয়ে দিয়ে নেব, তারপরে আমি নিবেদন করে ঠাকুর পুজোটা দিয়ে নেব। শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম, পুজোটাও দেওয়া হয়ে গেছে। এখন আমি থালা থেকে প্রসাদগুলো উঠিয়ে নিব। বাড়িতে তখন কেউই ছিল না যে প্রসাদ দেওয়ার মানে প্রসাদ খাবে, তো আমি কয়েকটা কমলা লেবু নিয়ে খাচ্ছিলাম। আর আয়নের পাপা স্নান করছিল, তো আমি ওর সাথেই কথা বলছিলাম। আয়নের পাপা স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আর্নিকটা করবে, আর এদিকে আমি খাবারটা বেড়ে নিচ্ছি। তোমরা তো সকালবেলা দেখেছোই যে মা রুটি বানিয়েছে, আমি এই দিক দিয়ে থালার মধ্যে রুটি বেড়ে নিলাম। দুজনের জন্য করেছিল রুটি আর ফুলকপি আলু ভাজা। আয়ন, তুমি রেডি? কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে বলো? অনেক সুন্দর। আচ্ছা তুমি তাড়াতাড়ি যাবো, হ্যাঁ ঠিক আছে, তাহলে না আসলে কিছু কান্না করবো। আয়ান যাবে ওর ছোট মানির সাথে ঘুরতে। তো ওর ছোট মানি হলো আমার জেঠুর মানে মেজো মেয়ে, ওকেই ছোট মানি বলে। চল চল চল। ধরবে না বাবা। আমাদের বাড়ির পাশে একটা কুকুর 6টা বাচ্চা দিয়েছে, তো ওই বাচ্চাগুলোর সাথে আয়ান খেলা করছিল। ভয় লাগে যেন আয়ান হাত মুখে না ঢুকিয়ে দেয় বাচ্চাগুলোর। তো আমরা চলেও আসছি আমাদের বাড়িতে। তখন আমার বোন পুজো দিচ্ছিল, তাই আমি একটু তুলেও নিচ্ছিলাম। তো এখন আমি চলে যাব, ওকে দিয়েই আমি চলে গিয়েছি। চলে গিয়ে রান্না করেছি দুপুরবেলা। রান্না করেছিলাম ভাত, তারপরে বেগুন ভাজা আর পাঙ্গাস মাছের তরকারি, আলু আর মানে মটরশুঁটি দিয়ে তরকারি। তো এই দু তরকারি রান্না করেছিলাম। তো দুপুরবেলা আসছে খেতে, বাবা দুপুরবেলা এসে খেয়ে গিয়েছে, তো মাও খেয়ে নিয়েছিল, আমি খাইনি। আয়নের পাপার জন্য বসেছিলাম, তো আমরা দুজনে একসাথে বেড়ে খেয়েছিলাম। সন্ধে দিয়ে নিয়েছি, এখন সন্ধ্যের পরে। তো ও স্যান্টার ড্রেস পরে আসছে ওর স্কুলের প্রোগ্রামের জন্য, তো সেটা পরে হাসাহাসি করছিল সবাই, কারণ একটু লুজ হয়েছিল বলে। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই সুস্থ এবং ভালো থেকো। আজকের জন্য টাটা, পরবর্তী ব্লগ দেখার জন্য আমার পাশে থেকো।